আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। বেশ একটা ভালো না, অনেকটাই ঠান্ডা লেগে গেছে। 2 দিন আগে অনেক আমার রুমগুলা পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছিলাম, এই জন্য আমার অনেক পরিমাণে ঠান্ডা লেগে আছে। এমনিতে আমার গলার অবস্থা নাজেহাল, আবার এরই মধ্যে কিন্তু আমার ঠান্ডা লেগেছে, গলার আরও 12টা বেজে গেছে। তারপর আমি আজকে সন্ধ্যাবেলা ভিডিওটা আপলোড দিব, এই জন্য কিন্তু ভয়েস দিতে বসছি, না হলে কিন্তু আমি ভয়েস দিতাম না। কি আর করার, ভিডিও আপলোড দিতে হবে, ভয়েস ছাড়া তো ভিডিও আপলোড দেওয়া হয় না। তারপরে যেতটুকু আপনাদের সাথে শেয়ার করতে পারি করব। এটা আমার ছেলের জন্মদিন উপলক্ষে কী কী রান্নাবান্না করলাম এই নিয়ে কিন্তু ভিডিওটা সাজিয়েছিলাম। প্রথমে আমি সকালবেলায় কিন্তু আগে আমি পুডিংটা বানিয়ে নিব। এই যে প্রথমে কিন্তু দুধটা আমি গরম করে নিয়েছি, নিয়ে আমার মেয়েকে দিয়েছিলাম একটু ঠান্ডা করতে। দেখেন আমার মেয়ে কী একটা অবস্থা করলো, এরকমই করে। তারপর আমি চিনি আর ডিমটা ফেটিয়ে নিয়েছি, নিয়ে তারপরে কিন্তু দুধটা ঠান্ডা করে নিয়েছিলাম। এই যে দুধটা ঠান্ডা করে তারপর কিন্তু আমি দিয়ে দিলাম এই জায়গায়, দিয়ে এই যে আমি ক্যারামেল বানিয়ে রেখেছিলাম এই জায়গায়। তারপর ঠান্ডা হওয়ার পর তারপর আমি এই জায়গায় ছেঁকে তারপরে কিন্তু এই জায়গায় দুধটা আমি দিয়ে দিব। প্লিজ আমার কণ্ঠটা একটু সবাই ইগনোর করবেন, অনেকটা পরিমাণে আমার ঠান্ডা লেগে গেছে কাজকর্ম করতে গিয়ে। আর এগুলো আমার প্রায় 21 রোজার ভিডিও ছিল। আজকে যখন ভিডিওটা আপলোড দেব 28 রোজা হয়ে যাবে। তো আমার এগুলো আগের ভিডিওই ছিল। ইদানিক আমি 2-3 দিন ধরে একদম টোটালি ভিডিও অফ আছে। 2 দিন আগে আমি ঘর পরিষ্কার করেছিলাম, একটা ভিডিও করেছি। তারপরতে আমার ভিডিও আমি আর করছি না ভিডিও, অনেকটা ঠান্ডা লেগে আছে, ভালো লাগে না, এই জন্য কিন্তু ভিডিও করা অফ আছে। এই যে আমি গরম পানি আগে বসিয়ে রেখেছিলাম, তারপরে কিন্তু আমি এই গরম পানির ভিতরে আমি দিয়ে দিয়েছিলাম, দিয়ে তারপরে কিন্তু আমার পুডিংটা হয়ে গিয়েছিল। তারপর আমি ফ্রিজে রেখে আসলাম ঠান্ডা হওয়ার পর। সন্ধ্যাবেলা পুডিংটা নেব একসাথে। আর এখন আমি সমোসা বানাবো, এই জন্য পুরটা বানিয়ে নিচ্ছি, একটু শেয়ার করলাম। সমোসা বানানো পুর কিন্তু আমি আগে দেখিয়েছিলাম, আজকাল বেশ শেয়ার করলাম না। এই জায়গায় আমি পেঁয়াজ, কাঁচামরিচ এগুলো দিয়ে তারপর মাংসটা দিয়ে লবণ, আদা, রসুন আর হলুদ আর একটুখানি ধনিয়ার গুঁড়া দিয়েছিলাম। এগুলা দিয়ে কিন্তু আমি পুরটা বানিয়ে নিয়েছি। আর পুরের মধ্যে না আমি সবসময় একটু তেল কম ব্যবহার করে থাকি। এই যে আমার পুরটা রেডি হয়ে গেল, তারপর কিন্তু আমি সাথে সাথে পরিবেশন করে রাখলাম, এক সাইডে এই জায়গাটা রেখে দিলাম। আর একটু সকাল থেকেই কিন্তু আমি কাজ শুরু করে দিয়েছিলাম, জানি রোজা থেকে অল্প সময়ের মধ্যে ছেলের জন্মদিন উপলক্ষে আমি কি কি আয়োজন করতে পারি দেখা যাক। এই জন্যে কিন্তু আমি সকালবেলায় পুডিংটা বানিয়ে নিয়েছিলাম, আর তারপর সমোসার শীটের পুরটা বানিয়ে নিয়েছি, দিয়ে এগুলো রেখে আমি আবার বিকালবেলা চলে আসলাম। এটা কিন্তু আবার বিকালবেলার ভিডিও ছিল, প্রায় 3:30-4টা বাজছিল, ওই সময় থেকে আবার শুরু করে দিয়েছিলাম। যে প্রথমে আমি হালিম রান্না করে নিচ্ছি। প্রথমে তেল একটু বেশিখানি দিয়ে তারপরে পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম, দিয়ে এই জায়গায় হলুদ, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া এগুলা সামান্য সামান্য দিয়ে দিলাম, আর আদা রসুন বাটা তো দিয়েছি। দিয়ে তারপরে কিন্তু আমি হালিমের মশলার প্যাকেটের মশলা দিয়ে দিয়েছিলাম, দিয়ে সুন্দরভাবে কিন্তু আমি কষিয়ে নিয়েছি। কষিয়ে তারপর মাংসটা দিয়ে দিলাম, দিয়ে তারপর তো এখন আর কাজ নেই, ভাবলাম একটা কেক আমার হাতেই বানিয়ে নিই, কেক বলতে কাপ কেক বানিয়ে নিব। এই যে প্রথমে চিনি আর ডিমটা একসাথে আমি ফেটিয়ে নিচ্ছি। এই যে অফ ক্যামেরাতে আমি সবটা ফেটিয়ে নিলাম। আর সব কিছু আমি একটু একটু দেখাবো, সব কিছু দেখালে তো ভিডিও অনেকটা বড় হয়ে যাবে, এই জন্য আমি অল্প অল্প একটু শেয়ার করব। তারপরে আমি এই জায়গায় 1 কাপ আটা দিয়ে দিলাম, তারপরে বেকিং পাউডার দিয়ে দিলাম, আর খাবার সোডা অল্প একটু দিয়ে দিলাম, দিয়ে তারপরে এই জায়গায় একটু চেলে নিব। এই যে চেলে তারপরে আমি একটু মিশিয়ে নিব ভালোভাবে। এই যে আমার সুন্দরভাবে মিশানো কমপ্লিট হয়ে গেল। তারপর কিন্তু আমি আবার কিচেনে চলে আসলাম আমার মাংসটা একটু নাড়াচাড়া করে দিতে। এর মধ্যে কিন্তু অনেকবার নাড়াচাড়া করে দিয়েছিলাম, দিয়ে তারপর কিন্তু আমি প্যাকেটের হালিমটা কিন্তু গরম পানি দিয়ে এভাবে গুলে রেখেছিলাম, তারপরে এটা আমি দিয়ে দিলাম। এই যে দিয়ে তারপরে একটু নাড়াচাড়া করে দিলাম। তারপরে এই জায়গায় আমি একটু কাগজ দিয়ে একটু তেল ব্রাশ করে তারপরে কিন্তু আমি এই যে ডোটা বানিয়ে নিয়েছিলাম কেকের, ডোটা কাপের ভিতরে দিয়ে দিলাম। এই যে তারপর আমি একটা নিচে তাওয়া দিয়ে তারপর বড় পাতিলের উপরে এটা দিয়ে তারপরে ঢেকে রেখে তারপরে কিন্তু গ্যাস অনেকটাই কমে গিয়েছিল। তারপরে কিন্তু আমি হালিমটা আবার এই কারেন্টের চুলায় নিয়ে আসছিলাম। এই যে আমার কেক বানানো কমপ্লিট হয়ে গিয়েছে।
একটা কেক বাইরে থেকে আনতে পারতাম, কিন্তু নিজের হাতে ছেলেকে বানিয়ে খাওয়াবো, এই জন্যে কিন্তু নিজের হাতে কাপ কেকগুলো একটু বানিয়ে নিলাম। এই যে মাশাআল্লাহ কেকগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছিল। তারপরে কিন্তু এই যে এই জায়গায় 6টাই চলবে এগুলোই। আর আমি সমোসার পুরগুলো বানিয়ে রেখেছিলাম, কিন্তু বানানো আর দেখাইনি। ওই দিন তো বানানো দেখিয়েছিলাম, এই জন্য আজকে আর দেখালাম না। এই যে এই জায়গা থেকে অনেকগুলো ভেজে নিব, আর এতগুলো বাজলে তো খাওয়া হবে না, অনেকগুলো আবার আমি ফ্রোজেন করে রেখে দিব, পরবর্তীতে আমি নামিয়ে খেতে পারবো। এই জন্য কিন্তু একত্রে কিন্তু আমি অনেকগুলাই বানিয়ে নিয়েছিলাম, অনেকগুলো ফ্রোজেন করেছি, আর এই জায়গায় অনেকগুলো ভেজে নিব। এই যে আমি আবার কারেন্টের চুলায় কিন্তু এই জায়গায় ফ্রাই করছি ওইগুলা চিকেন রোল আর সমোসাগুলা। আর এই জায়গায় কিন্তু আমি আবার রান রুটি বানাবো, হালিমের সাথে কি খাবো, এই জন্য কিন্তু আমি রান রুটি বানিয়ে নিব। আর এই রান রুটির ডোটা কিন্তু আমি অফ ক্যামেরাতে বানিয়ে নিয়েছিলাম। বললাম না এত কিছু দেখানো তার সম্ভব না, ভিডিও অনেক বড় হয়ে যাবে, এই জন্য কিন্তু অল্প অল্প করে যেতটুকু আপনাদের সাথে আমি শেয়ার করতে পারি এতটুকুই কিন্তু আমি শেয়ার করেছি। তারপরে এই যে কী একটা অবস্থা, কতক্ষণ গ্যাসের চুলায় আর কতক্ষণ এই যে কারেন্টের চুলায়, এরকম করে কিন্তু আমার রান্না বান্না কমপ্লিট করছি। তারপর কিন্তু ইফতারি প্রায় আগ মুহূর্তে হয়ে গিয়েছিলো। তারপর আমি হালিমটা আবার এই চুলায় বসিয়ে দিয়েছিলাম, দিয়ে তারপরে এই পাশে আমি একটা কী বলে সালাদ বানিয়ে নিব। টক দই দিয়ে বিট লবণ কাঁচামরিচ তারপরে চিনি দিয়েছিলাম, দিয়ে তারপরে কিন্তু আমি সুন্দরভাবে এগুলা এই যে একটু টক দই বেশি পরিমাণে দিয়েছিলাম, দিয়ে তারপরে কিন্তু সুন্দরভাবে আমি এটা মেখে নিব। এই যে মেখে তারপর কিন্তু সব কিছু আমি একসাথে নিয়ে নিলাম, নিয়ে তারপর আমি সামনে রেখে আসছি। তারপর আমি অফ ক্যামেরাতে এই জায়গায় আবার হালিমটা বেড়ে নিয়েছি, নিয়ে তারপর কিন্তু উপর দিয়ে আবার বেরেস্তাও দিয়ে দিয়েছি। এই যে আলহামদুলিল্লাহ ছেলের জন্মদিন উপলক্ষে কিন্তু অল্প সময়ে এগুলা আয়োজন করে নিয়েছি। এই যে ইফতারি আগ মুহূর্তে এগুলো সব কিছু রেডিমেড করে নিয়েছি। তারপরে কিন্তু আমি মহাব্বতের শরবত বানিয়েছিলাম, ওইটা আর ভিডিও করিনি। এই যে সব কিছু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছিল, তারপরে কিন্তু আমি নামাজ পড়ে তারপরে কিন্তু কিচেনে চলে আসলাম। এই যে যত কিছু রেডি করেছি তারপরে তো থালা বাসনও অনেক হয়ে গিয়েছিল। এই যে এখন আমি থালা বাসন ধুতে আবার চলে আসলাম, অনেক পরিমাণে থালা বাসন জমে গিয়েছিল। তারপরে কিন্তু আমি একত্রে এগুলা এখন সুন্দরভাবে ধুয়ে নিব। আর আমার না শেয়ারের জন্য কিন্তু রান্না বান্না হয়নি, এগুলা ধুয়ে তারপরে ভাবছি আমি রান্নাও বসিয়ে দিব। তারপরে কিন্তু আমার ওইগুলা ধোয়া হয়ে গিয়েছিলো। তারপরে ভাবলাম একটু ভিন্ন স্টাইলে আজকে মুরগি বোনা করব। প্রত্যেক দিন একই খাবার খেতে খেতে ভালো লাগে না, এই জন্য আজকে একটু ভিন্ন স্টাইলে মুরগি বোনাটা করে নিব। এই যে আমি মুরগি ফ্রাইটা করতে বসে কিন্তু কারেন্টের চুলাটা মুছে নিচ্ছি, কারেন্টের চুলাটা কিন্তু আমার মোছা হয়নি। তারপর ভাবলাম এখন তো কোনো কাজ নেই, আমি চুলাটা মুছে নেই। এই যে চুলাটা মোছা শেষ হয়ে গেল, তারপরে কিন্তু আমার মুরগি ফ্রাই করা অর্ধেকটা হয়ে গেল। তারপরে কিন্তু আমি উল্টিয়ে দিচ্ছি। যারা আমার চ্যানেলটি নতুন ভিজিট করেছেন, আমার ভিডিওর কোনো কথা বা কাজের কোনো অংশ যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশনটি প্রেস করে রাখতে পারেন, যাতে করে আমি ভিডিও ছাড়া মাত্রই আপনারা নোটিফিকেশন পেয়ে যান, আর আপনাদের মূল্যবান সময় করে আমার ভিডিওটি যে কোনো সময় দেখে নিতে পারবেন। আর যারা অলরেডি এই কাজগুলো করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর এই যে আমার মুরগি ফ্রাইগুলো হয়ে গিয়েছিলো, তারপর মুরগিগুলো তুলে তারপর কিন্তু আমি সব মশলা দিয়ে দিয়েছিলাম, দিয়ে তারপর কিন্তু এই জায়গায় আমি 2টা টমেটো আজকে দিয়ে তারপর এই টমেটোগুলো সুন্দরভাবে মশলার সাথে একদম কষিয়ে নিব। এই যে টমেটোগুলো কিন্তু একদম গলে গিয়েছে মশলার সাথে। এই যে এটা একটু ভিন্ন স্টাইলে বললাম, 2টা টমেটো একসাথে দিয়ে আজকে মুরগিটা আমি ভুনা করব। আমি সচরাচর বা এভাবে টমেটো ব্যবহার করি না, 2টা একসাথে মাঝে মধ্যে একটা দিয়ে থাকি, আর আজকে একদম 2টা দিয়ে তারপর আমি মুরগিটা ভুনা করব। এই যে প্রথমে কিন্তু আমি কষিয়ে নিয়েছিলাম, নিয়ে তারপর আমি পানি দিয়েছিলাম, দিয়ে তারপরে এই যে আমার মুরগির রান্নাটা কিন্তু প্রায় অনেকটাই কমপ্লিট হয়ে গিয়েছিল। এই যে আমি একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। আর আজকের কথার মধ্যে না আমার অনেক ভুল ভ্রান্তি আছে। এই যে প্রথমে কিন্তু আমি কেক বানিয়েছিলাম, এটা কিন্তু আটা দিয়ে বানাইনি, ময়দা দিয়ে বানিয়েছিলাম। তারপর আমি না প্রথমতে বয়সটা শুনে তারপর দেখে আমি একটু বলেই বলেছি। আর আমি কিন্তু ওই পুরটা জানি বানিয়েছিলাম সমোসা আর রোল কিন্তু একসাথেই বানিয়েছিলাম, একই পুর দিয়ে সমোসা আর ওই রোল বানিয়ে নিয়েছিলাম। এই জন্য ভাবলাম অনেক ভুল ভ্রান্তি বলে নিচ্ছি। তারপর আমি ভয়েসটা কেটে আবার একটু ভয়েসটা দেওয়ার চেষ্টা করছি, এই আর কি। তারপরে কিন্তু আমার মুরগির ফাইনাল লুকটা দেখে নিলেন। এই যে আমার মুরগি ভুনার ফাইনাল লুকটা এমন হয়েছিল। আর আমি পরিপাটি করে একদম সুন্দরভাবে ক্লিন করে কিন্তু আমার কিচেনটাকে একদম গুছিয়ে নিয়েছি। আমার কথায় বা কাজে অনেক ভুল ত্রুটি হতে পারে, প্লিজ আপুরা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর যে আপুরা ভিডিওটা দেখতে এতটুকু আসছেন, প্লিজ আপুরা একটা লাইক দিয়ে
ভিডিওটা দেখা শেষ করে নেবেন। আপনাদের একটা লাইক আমার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ, নতুন দিনের নতুন ভিডিও মেক করতে আমাকে উৎসাহ দেয়। আর এটা একদম তারাবি নামাজ পড়ছিলাম, ওই সময় আমার হাজব্যান্ড আসছিল ফুল নিয়ে। তারপরে এই সুন্দর মুহূর্তটা আপনাদের সাথে একটু ভিডিও করে ক্যামেরাবন্দি করে আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর এই ফুলগুলো কিন্তু আমার মেয়ে বোতলে পানি ভরে এই ফুলগুলো এইভাবে রেখে দিয়েছিল, জানি আম্মু ফুলগুলো এইভাবে রাখলে ভালো থাকবে। আমার মেয়েও কিন্তু অনেক খুশি হয়েছিল। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের মতন ভিডিওটা এখানেই। আল্লাহ হাফেজ।